মোটো S50 ফিউশন ফোনটা একসময় মার্কেটে তুমুল হাইপে ছিল, ইভেন এখনও আছে। তার একটাই কারণ, এই ফোনটার দাম। এই দামে যে ডিসপ্লে, যে প্রসেসর আর যে ক্যামেরা দিচ্ছে, সেটা অন্য কোনো ফোন দিচ্ছে না। বলা যায় ফোনটাকে প্রপার ভ্যালু ফর মানি। আমি ফোনটা ৩৫,০০০ টাকা দিয়ে প্রায় 2 মাস আগে কিনি। তো এখন ভাবলাম ফোনটার ভালো খারাপ দিকগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে ফোনটার ডিজাইন নিয়ে কথা বলতে গেলে, ফোনটার ডিজাইন অনেক সুন্দর, অনেক স্লিম হওয়াতে হাতে কমফোর্টেবল লাগে। ফোনটার পিছনে রয়েছে লেদার ফিনিশ, যার কারণে ধরে একটা হাতে প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। আর ফোনটার ওজনও কম, 175 গ্রাম হওয়াতে অত হেভি লাগে না ফোনটা। সব মিলায়া ডিজাইনটা আমার কাছে ভালোই লাগছে, সবার কাছে আশা করি ভালো লাগবে। তারপরে আসে ফোনটার মূল আকর্ষণের দিক, ফোনটার ডিসপ্লে। ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 144 হার্টজের একটি কার্ভ অ্যামোলেড প্যানেল, যেটাতে রয়েছে 1 বিলিয়ন 10 বিট কালার সাপোর্টেড। সব মিলিয়ে ফোনটার ডিসপ্লে অসাধারণ। এই ডিসপ্লেতে আপনি মিডিয়া কনজিউম করে অনেক মজা পাবেন। তার সাথে ফোনটাতে রয়েছে স্টেরিও স্পিকার, যার সাথে স্টেরিও স্পিকার হওয়াতে আপনি ভিডিও দেখে অনেক সুন্দর একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আর ফোনটাতে রয়েছে IP67 ওয়াটার প্রুফ, যাতে আপনি ফোনটাতে প্রিমিয়াম একটা ফিল পাবেন আর টুকটাক পানির ছিটে ফোটা থেকেও কোনো সমস্যা হবে না। ফোনটার ডিসপ্লে টাচ রেসপন্স অনেক ভালো, তবে কার্ভ হওয়ার কারণে কিছুটা মিসটাচ হয়, তবে সেটা পুষিয়ে দেয় 144 হার্টজের রিফ্রেশ রেটের টাচ রেসপন্সটা। তো ওভারঅল ডিসপ্লে এ টাকায় পয়সা উসুল। এবার আসি ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলতে। ফোনটার পিছনে রয়েছে দুটি ক্যামেরা, একটি প্রাইমারি ক্যামেরা যেটি 50 মেগাপিক্সেলের, আর আরেকটি আলট্রাওয়াইড ক্যামেরা যেটা 13 মেগাপিক্সেলের। দিনের আলোতে এই ক্যামেরা খুব সুন্দর কালারফুল ছবি তুলতে পারে, দেখতেও খুব সুন্দর লাগে আইকেসি। কিন্তু মাঝে মাঝে কিছু ছবি প্রায় আনরিয়ালিস্টিক লাগে, কালারগুলা ছবির সাথে বেশি স্যাচুরেটেড করে ফেলে। তবে ভালো ব্যাপার, ছবিতে ভালো পরিমাণে ডিটেলস থাকে আর HDR হ্যান্ডেলও ভালোভাবে করে, যার কারণে ছবি দিনের বেলা অনেক সুন্দর আসে। তবে আলট্রা ওয়াইড লেন্সটার ছবিও ভালো আসে, 13 মেগাপিক্সেল হিসাবে ভালোই, অনেকটা মেইন সেন্সরের কাছাকাছি ছবির কোয়ালিটি আসে। কালারগুলো মেইন সেন্সরের কাছাকাছি ছবি দেয়, তবে মেইন সেন্সরের মতো দেয় না। আর লো লাইট মুডে ভালো ছবি উঠে, যদি আপনি লো লাইট মুডটা এনাবেল করে নেন, লো লাইটে ভালো ভালো ছবি তুলতে পারবেন। আর ভিডিও করতে পারবেন আপনি 4K 30 FPS পর্যন্ত এই ফোনটা দিয়ে। ফ্রন্ট ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের, ওটা দিয়ে ভালো ছবি তুলতে পারবেন। মোটো S50 ফিউশনের আরেকটা ভালো দিক হচ্ছে এই ফোনটার প্রসেসর। এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 প্রসেসর, যেটাতে জিপিইউ হিসাবে রয়েছে Adreno 710 জিপিইউ। যে জিপিইউটা হেভি যত গেম আছে সবগুলো ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। এটাতে আমি পাবজি খেলেছি, প্রায় 50 থেকে 60 FPS পেয়েছি, সব সেটিং হাই রেখে। আর এটাতে 8 GB র্যাম হওয়াতে মাল্টিটাস্কিংও অনেক ভালোভাবে করতে পারবেন। তবে খারাপ দিক হচ্ছে ফোনটার স্টোরেজ টাইপ UFS 2.2, এটা আমার কাছে একটু কমতি লাগছে। তবে সব মিলিয়ে বলতে গেলে ফোনটার পারফরমেন্স আমার কাছে খুব ভালো লাগছে। ওভারঅল এই প্রাইজে এই পারফরমেন্স অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে, এটা একটা ভ্যালু ফর মানি বলা যায় এই ফোনটার ক্ষেত্রে। তো আর ফোনটাতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটার সাথে রয়েছে 68 ওয়াটের একটি চার্জার। 68 ওয়াটের চার্জার সাপোর্ট রয়েছে। আপনি 30 মিনিট চার্জ দিলে 80%-এর কাছাকাছি চার্জ দিতে পারবেন। আর ব্যাটারি ব্যাকআপও ভালো, 5 থেকে 6 ঘন্টা অনায়াসে হেভি ইউজ করে আপনি এসওসি পেয়ে যাবেন। তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে ব্যাটারি ব্যাকআপটা। তবে নর্মাল ইউজে আপনি সারাদিন পার করেও দেখা যায় যে 15 থেকে 20% চার্জ থেকে যাবে। এটা ফোনটার আরও একটা ভালো দিক, ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো। আরও একটা ভালো দিক হচ্ছে, এটাতে আমি যখন হেভি কোনো কাজ করি বা হেভি কোনো গেম খেলি, তো ফোনটার হিটিং অত বেশি আমি পাই নাই, 40-এর আশেপাশে হিটিং ছিল। আর হিটিং হলে কিছুটা পারফরমেন্স ড্রপ করে, এটা সব ফোনে স্বাভাবিক, তবে এটা মেজর কিছু না। তবে আর যখন অতিরিক্ত প্রেশার দিবেন ফোনটাতে, অতিরিক্ত হিট হবে, 40-এর আশেপাশে চলে যাবে, তখন ব্যাটারি ব্যাকআপ কিছুটা ড্রেন করে, ব্যাটারি কিছুটা তাড়াতাড়ি ড্রেন করে, এটা স্বাভাবিক। ফোন হিট হলে ব্যাটারি ব্যাকআপ একটু কম পাবেন, এটাও স্বাভাবিক। আর চার্জ দিলে ব্যাটারিটা অত বা ফোন অত গরম হয় না। তারপর আপনি 30 মিনিটে প্রায় 80% মতো চার্জ দিতে পারবেন। সাথে 68 ওয়াটের চার্জার আছে। সো ব্যাপারটা খুব ভালো লাগছে আমার কাছে। আর ফোনটা কিনবেন কিনা এটা আপনাদের ব্যাপার। ধন্যবাদ।